আপনাদের দিয়েই তো দেশ চলে, আপনাদেরকে তো মাথার উপরে রাখার কথা, অপরাধী করে রাখবে কেন? ভাবখানা এই যে তোমরা নিজেদের টাকা রোজগার করতেছো, তোমাদের ব্যাপার, আমাদের কি এটাতে? অথচ টাকা যেটা রোজগার করছে এটা বাংলাদেশের জন্য রোজগার হইতেছে, বাংলাদেশে আসতেছে এই টাকা। আপনারা কষ্ট করে টাকাটা রোজগার করে আনেন, দুর্ভাগ্য হলো দেশে এই টাকা আরেকজনে পাচার করে আরেকদিকে নিয়ে যায়। এটাই হলো আমাদের দুর্ভাগ্য। তো সেটার দিকেও আমাদের খেয়াল রাখতে হবে, আপনাদের টাকা যেন দেশের কাজে লাগে, যে টাকা আপনারা রোজগার করেন। আপনাদের যে প্রাপ্য যে সম্মান, সেই সম্মানটুকু যেন জাতি দিতে পারে, সেই সম্মানটুকু দেওয়ার জন্য আজকে প্রথম পদক্ষেপ হলো। আমরা আশা করি আরো বহু রকমের পদক্ষেপ নেওয়া হবে, যাতে করে আপনারা এখানে এসে মনে করবেন যে আপনি এখানে বাড়িতেই আছেন, শান্তিতে আছেন, সবাই আপনাদের দেখভাল করতেছে, সবাই আপনাদের সেবা শুশ্রূষা করতেছে। আপনার জন্য কোথায় যেতে হবে, কি করতে হবে, হারিয়ে যেতে হবে না। আপনি নিশ্চিন্ত মনে বসে থাকবেন, আপনার প্লেন যেখানে সেখানে আপনাকে নিয়ে যাবে। অর্থাৎ আপনি এখানে মেহমানের মতো থাকবেন, আপনি সম্মান নিয়ে থাকবেন। আপনাকে আপনার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্যই এই প্রচেষ্টা, যাতে করে এই আমরা আজকে যেটা শুরু করলাম এটা সূত্রপাত মাত্র, এটা ক্রমে ক্রমে আরো বহুভাবে প্রকাশ করা যাবে। ই পাসপোর্ট হবে আমাদের, ছাপার দরকার নেই, পাসপোর্ট এখান থেকে যাবে, আপনার ইয়েতে টেলিফোনে চলে আসবে পাসপোর্ট। এটার জন্য লাইন ধরতে হবে কেন, অফিসে যেতে হবে কেন? আপনার যেটা সরকার থেকে প্রাপ্য সরকার আপনাকে বাড়িতে পৌঁছে দেবে, এটাই হলো নিয়ম। সেটা যেন হয়। আপনার যে পাসপোর্ট প্রাপ্য হলে আপনার পাসপোর্ট রিনিউ করতে হলে রিনিউ, যা যা করতে হবে আপনার, সেটার দায়িত্ব হলো সরকার। তা আমরা সেই ব্যবস্থা করছি যেন নিশ্চিন্ত মনে আপনি এখান থেকে বের হতে পারেন। এটা আপনাদের দেশ, সবার দেশ। এই সম্মানটুকু আপনি যে দেশের জন্য যে খাটাখাটনিটা করেন, দেশ আপনাদের প্রতি তার জন্য কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতা দেখানোর সুযোগটা যেন আমরা পাই, এই কৃতজ্ঞতা দেখানোর সূত্রপাতটা আজকে করলাম, ক্রমে ক্রমে আরো যেন করতে পারি। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে আপনারা যারা রেমিটেন্স যোদ্ধা আছেন তারা যেন বাংলাদেশের সকল স্তরে ভিআইপি মর্যাদা পান। আমাদের এখানে যে সিভিল এভিয়েশন অথরিটি আছে, ওনারা এই জায়গাটা হচ্ছে অন্য একজনকে দেওয়া ছিল, অন্য একটা দোকানকে, শোনার সাথে সাথে এটা খালি করে ওনারা করে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এটা যে আপনারা দেখছেন এটা কিন্তু শেষ না, আমরা আরো উন্নত করার চেষ্টা করব। আপনারা দেখেন ডিসপ্লে বোর্ড আছে, ওখানে টেলিভিশন আছে, আমরা এটাকে আরো উন্নত, আরো কমফোর্টেবল করার ব্যবস্থা করব। প্রবাসী ভাই বোনেদের জন্য যারা রেমিটেন্স যোদ্ধা, এদের জন্য আমরা কিছু সংখ্যক খাবারের আয়োজন করেছি, যেটা হচ্ছে তারা এসে সুলভ মূল্যে খেতে পারবে। স্যান্ডউইচ, প্যারিস, সিঙ্গারা, সমোচা খুবই সুলভ মূল্যে পাবে। আত্মীয়ভাবে তাদেরকে হচ্ছে আমরা সম্বর্ধনা জানাবো, আমাদের কাছে তারা আসলে ভিআইপি একটা ট্রিট পাবে। This lounge is a first initiative to be able to facilitate their comfort and also to make their migration journey a safe and a comfortable one. Here there is a cafeteria and a seating area. So the cafeteria is also providing food at subsidized rates. And the migrants who are traveling abroad, when they do come here, they can sit before their flights, before they take off. আজকে যে আমাদের প্রবাসে যে আমরা আগে 10 বছর কাতারে আছিলাম, কিন্তু আসার পরে এয়ারপোর্টে যেগুলো দেখছি বা যে ব্যবহারগুলো পাইছি আমরা, এখন আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো, বা অনেক ভালো ব্যবহারও পাইতেছি, সবকিছু আলহামদুলিল্লাহ ভালো। আরও 3 বার আসছি, আমার এবার খুব ভালো লাগছে, পরিবেশটা খুব সুন্দর। এয়ারপোর্টের বাইরে এসে দাঁড়ায় থাকতে তো 3 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত দাঁড়ায় থাকতে তো, কারণ এইবারকে এসে আমার কোনো দাঁড়ায় থাকা লাগেনি, আমি সাথে সাথে ভিতরে ঢুকে গেছি, সব সহযোগিতা পাইছি। আর এই জায়গায় এসে খুবই ভালো লাগেছে, এবারকেরা খুবই ভালো লাগেছে, মানে এত ভালো লাগেছে প্রকাশ ভাষায় বলা যায় না। এই সরকারে এই কাজটা খুবই ভালো করেছে, খুবই ভালো লাগছে। স্যারের বিদায় দিয়ে তারপরে আমি আসছি।
ব্যবস্থা